তোরা কি খাচ্ছিস? তরমুজ খাচ্ছিস? তো গাইজ বাড়িতে অনুষ্ঠান শেষ হয়ে গেছে। তো এইবার দেখো সব বসে খাওয়া দাওয়া করছে আমার দাদার মেয়েরা এবং আমার মাসিমা, দাদার শাশুড়ি, দাদা সবাই লাস্ট তরমুজ কেটে যত বাড়িতে ফল বেশি হয়েছিল সব কেটে এবার খাওয়া দাওয়া করছে। এই যে আমার বেটুও চলে এসেছে, দেখতেই পাচ্ছ বেটু শুধু বদমাইশি বদমাইশি। তো যাই হোক, দুদিন বেশ ভালোই অনুষ্ঠান কাটলো। তো গাইজ তোমরা দেখো, অনুষ্ঠানের পরের দিন দুপুরবেলা করে সবাই পুকুরে নেমে গেছে সাঁতার কাটার জন্য। আমার দাদার মেয়েরা তো ওরা তো কলকাতায় থাকে, আমার দাদা বৌদিরা কলকাতাতে থাকে। তো দাদার বড় মেয়ে ছোটো মেয়ে সবাই ওখানে সাঁতার শেখে। তো তার জন্যে সবাই পুকুরে নেমে গেছে আর আমার বেটুও কান্নাকাটি করে মামার কোলে চেপে বসেছে। মানে সত্যি কথা বলতে কি, গ্রামের একটা মজাই আলাদা না? তো যারা শহরে থাকে তারা এটা ফিল করতে পারবে যে গ্রামের মজাটাই অন্য রকম। তো এটা আমাদের বাড়ির সামনের একদম পুকুর। তো সবাই পুকুরে নেমে পড়েছে। আমার ভাইয়ের মেয়ে কুচুমা, ও সাঁতার জানে না, এই যে ভাই পুকুরে ওকে সাঁতার শেখানোর চেষ্টা করছে। অ্যাকচুয়ালি কি হয় বলো তো, যারা গ্রামে থাকে তারা অ্যাকচুয়ালি কিছুই পারে না, কিন্তু আবার দেখবে যারা শহরে থাকে তারা পয়সা দিয়ে হয়তো শেখে কিন্তু তাদের সাঁতারটা শেখা আছে। তো আমার বেটু আবার যাওয়ার জন্য অস্থির হচ্ছে। তো ওরা খুব গ্রামে এসে ভীষণ মজাও করছে। মানে আমার বেটু মামির কোলে চড়ে সাঁতার শেখা ওদের দেখছে আর মানে পাগলের মতো নামার জন্য অস্থির হয়ে গেছে। তো ওর মামারা প্রথমেই একবার ওকে নামিয়েছিল, কিন্তু যেহেতু এত ছোট বাচ্চা ওখানে তো নামানো ঠিক নয়, তাও মামার কোলে চড়ে সারা পুকুর একবার করে ঘুরে এসেছে। তো দেখো কীরকম মেয়েরা সব মজা করছে। আমার দাদা, আমার ভাই সবাই ওদের গার্ড দেওয়ার জন্য নেমে আছে। তো সত্যি কথা বলতে কি, গ্রামের প্রাকৃতিক দৃশ্য এটা মানে যারা গ্রামে থাকো তারা অনুভব করতে পারবে, আর যারা শহরে থাকে তারা গ্রামে এলে এই সব অনুভূতিটাই ওদের বেশি। তো এই যে দেখো, এটা আমার দাদার বড় মেয়ে, ও সাঁতার কাটছে, দেখতেই পাচ্ছ সাঁতার কেটে যে আসছে, ও আমার দাদার বড় মেয়ে। তো কলকাতার পুকুরে সাঁতার কাটা আর গ্রামের পুকুরে সাঁতার কাটার মধ্যে অনেক পার্থক্য। তো তারপর পুকুর থেকে উঠে সব এই যে দেখো কলের জলে সাবমার্সাল চালিয়ে দিয়ে সব স্নান করছে, সুন্দর করে স্নান হচ্ছে। হাই গাইজ, এই যে আমরা বেরিয়ে পড়েছি, রেডি হয়ে পড়েছি যাব বলে একটু বেরু বেরু করতে। অ্যাকচুয়ালি বাড়িতে বসে বসে ভালো লাগছে না, তাই ভাবলাম একটু বেরু বেরু করে আসি। এই যে সবাই রেডি হচ্ছে, আমার কুচুমা রেডি হয়ে গেছে আর এই যে আমার বেটু রেডি হয়ে গেছে, তোমরা দেখো। আর একজন পেছন ঘুরিয়ে রেডি হচ্ছে। এই যে এটা আমার ভাই, আমার ভাইও রেডি হয়ে গেছে। আমার ভাই একটু মুখটা দেখা। এই যে আমার ভাইও রেডি হয়ে গেছে। তো সবাই মিলে একটু যাবো, বেরোবো। তো এটা ট্রাভেলিং ব্লগ হচ্ছে। তো কোথায় যাই কি করি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো অবশ্যই। তো আমি এটা পরের দিনে শ্যুট করেছি। দাদার মেয়েরা ওরা কলকাতা চলে গেছে। তারপর আমরা বিকেলবেলা বসে বসে বাড়িতে ভালো লাগছিল না, তাই সন্ধেবেলা একটু বেরিয়ে পড়লাম। বেটুও বেরোতে চাইছিল, ভাই ছিল, তো আমরা বাইকে করে সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো প্রথমে আমরা বেরিয়ে একটা কাপড়ের দোকানে এসেছি, বেটুর জন্য দুটো জামা এবং কুচুমার জন্য দুটো জামা নেব, তার জন্য কাপড়ের দোকানে। তো দোকানে কেনাকাটা করার পরে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি খাওয়ার জন্যে। তো সন্ধেবেলা ঘুরতে এসেছি, বেড়াতে এসেছি, কিছু না খেয়ে চলে যাবো সেটা তো হয় না। তারপর আবার আমার কুচুমা আছে, তো কুচুমার খাওয়ার বায়নাটাই বেশি। তো সবাই মিলে এখন রেস্টুরেন্টে বসলাম।
এই যে খাবার অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি। আমি 1 প্লেট মোগলাই নিয়েছি, আর কুচুমা চিকেন পকোড়া নিয়েছে, আর তার মামি রোল নিয়েছে, এবং আমার ভাই চাউমিন নিয়েছে। তো বেটু খাওয়ার জন্য অস্থির হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ ও খাবে। তো আমি বাপের বাড়ি এলে এই রেস্টুরেন্টটায় আসি। এখানে অ্যাকচুয়ালি মোগলাইটা খুব বিখ্যাত, খুব ভালো হয় এখানে মোগলাইটা। আর আমি তো ওড়িশাতে থাকি, ওড়িশাতে মোগলাইটা আমি সেরকমভাবে পাই না, তো তাই বাবার বাড়িতে এলে আমি মোগলাই খাওয়ার জন্য মোটামুটি আসি। তো যে যার খাওয়ার নিয়ে ব্যস্ত। তো বেটুকেও দেখো মামার সাথে কিভাবে খাচ্ছে, আর বেটুর খাওয়াটা তোমরা একটু বাবা সবাই আমরা খাবো, আমার বেটু খাবে না তা কি কখনো হয়? তো ওর মামার চাউমিনের প্লেট থেকে বেটু ভাগ বসিয়েছিল, তো সেখান থেকেই আমি ভিডিওটাও শ্যুট করে নিলাম। তো দেখো কেমন করে চাউমিনটা খাচ্ছে। ওকে পুরো একদম টেবিলের ওপরে আমরা তুলে দিয়েছিলাম, কারণ নিচে চেয়ারে বসে ভীষণ বিরক্ত করছিল, আমাদের খেতেও দিচ্ছিল না, তার জন্য ওকে একদম ওপরে তুলে দিয়েছিলাম। তো ওর মামা একটা একটা করে ওকে খাওয়াচ্ছিল। তো তোমরা দেখো কিরম করে এইটুকু বাচ্চা, মানে এখনও 2 বছর বয়স হয়নি, তাও এইসব ফাস্ট ফুড খাওয়ার জন্য ব্যস্ত। আমি সাধারণত দিই না ফাস্ট ফুড খেতে। অ্যাকচুয়ালি কী বলো তো, স্যারেলাক দুধ খাওয়ার মুখ তো, এইগুলো একটু টেস্টি টেস্টি খাওয়ার বাচ্চাদের মুখে বেশ ভালোই লাগে। তো যাই হোক, একটু একটুও খাচ্ছিল, আর মানাও করিনি। সবটা মানা করাটাও ঠিক না, একটু একটু খাওয়াটাও ভালো। তো এরপর ওখানে খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার পথে আমার ছোটো মাসির বাড়ি পড়ে রাস্তাতে, তো একটু ছোটো মাসির বাড়িতে ঢুকে গেলাম। তো ছোটো মাসির বাড়িটা নতুন হয়েছে, মানে অনেক দিনেরই বাড়ি, রান্নাঘর বাথরুম এগুলো ছিল না, এগুলো এই যে নতুন হয়েছে। তো বেটু এখানে পৌঁছে গিয়ে খেলনা নিয়ে খেলায় ব্যস্ত, বেটু আর পচা। তো আমরা একটু খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম, মাসি একটু টিফিন করালো, যেহেতু এসছি আমরা প্রথমে না খাইয়ে কি ছাড়ে, বাট পেটে তো কোনো জায়গাই ছিল না, যেহেতু আমরা রেস্টুরেন্টে খেয়ে এসেছিলাম, তবু একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো মাসির ঘরে আমি একটু ঘুরে ঘুরে রান্নাঘরটা বাথরুমটা এগুলো দেখছিলাম। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানিও। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, আমাকে যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থেকো। এই যে দেখো সিঙ্গারা, আরও মিষ্টি কত কিছু এনেছে মাসি, তো এগুলোই খাচ্ছিলাম আর বেটু করছিলাম। তো পরের ব্লগে দেখা হবে।